আপনার নাম আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন নামের প্রথম লেটার এস দিয়ে বাংলার দন্ত স অথবা তালিবস্য দিয়ে শুরু হলে সেই সমস্ত ব্যক্তিদের ভাগ্যচক্র কীরকম হয়, তাদের অতীত, তাদের চরিত্র, বৈশিষ্ট্য, ভবিষ্যৎ সমস্ত কিছু এই নামের প্রথম লেটার থেকেই জানা সম্ভব। আজকে এই ভিডিওতে সংখ্যা তত্ত্বের মাধ্যমে এস নামের মানুষদের বিভিন্ন ভাগ্যচক্রের বিষয়গুলি বিস্তারিত জানিয়ে দেব। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আপনার নাম আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটি আপনি এই ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন। যখনই আমরা কোনো জ্যোতিষ্কের কাছে যাই, সেখানে সর্বপ্রথম আমাদের নামকেই জিজ্ঞাসা করা হয়ে থাকে, কারণ নামের প্রথম লেটার থেকে যে গণনা হয়, যে সংখ্যা তত্ত্বের সংখ্যাটি পাওয়া যায়, সেই সংখ্যা থেকে আপনার উপর কোন গ্রহের প্রভাব সব থেকে বেশি সেটি বোঝা সম্ভব। যেমন এস নামের মানুষদের সংখ্যাতত্ত্বের মান হয় 1, যার কারণে এদের মূল গ্রহ হলো সূর্য। সূর্যের মতোই পার্সোনালিটি এস নামের মানুষদের। তাদের বৈশিষ্ট্য চরিত্রের মধ্যে নেতৃত্বশীল প্রভাব লক্ষ্য করা যায়। এরা অন্যকে সাহায্য করতে পছন্দ করেন। কোনো ব্যক্তিকে এস নামের মানুষেরা যদি একবার ভালোবাসেন, তাহলে তার প্রতি খুবই আবেগী মনোভাব রেখে থাকেন। নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, তাহলে এরা উপকারী এবং অত্যন্তই সৎ মনের ব্যক্তি হয়ে থাকেন। সৎ মানসিকতা, সৎ আত্মা এদের, যার কারণে এরা অন্যের দুঃখে দুঃখী হয়ে যান। আবার এদের মতো গুড লিসেনার আপনি হয়তো অন্য কোথাও পাবেন না। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে কোনো বন্ধু থাকে, তাহলে তাকে আপনি ভরসা করে সমস্ত কথা বলতে পারেন, কারণ সে যতটা আপনাকে বুঝবে ততটা হয়তো অন্য কেউ আপনাকে বুঝতে পারবে না। হ্যাঁ, যদিও তাদের সম্পর্কে প্রচুর পরিমাণ জটিলতা বর্তমান থাকে, এদের অতীত কিছুটা সুন্দর মনে হয়, তবে প্রচুর পরিমাণ সমস্যার মধ্য দিয়ে গিয়ে এরা কিন্তু উঠে দাঁড়ায়। এস নামের মানুষেরা যতটা ভালো বন্ধু হয়ে থাকেন, ততটা ভালো বন্ধু এদের কপালে জোটে না। এদের ভাগ্যচক্রে সর্বদাই এমন কোনো বন্ধু আসে যারা পিছন থেকে এদের বিভিন্নভাবে ক্ষতি করে যায়, এদের মন নিয়ে খেলা করে। যদি কথা বলা হয় সম্পর্ককে নিয়ে, তাহলে বলি, নামের প্রথম লেটার যদি আপনারও এস দিয়ে হয়ে থাকে, তাহলে সম্পর্কের জন্য বন্ধু আপনার অত্যন্ত খারাপ ভাগ্য রয়েছে। ভাগ্যচক্রে এমনটা দেখা যায়, নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, প্রথম প্রেম, প্রথম সম্পর্ক, প্রথম যে কোনো বিষয় এদের জীবনে টেকে না। কর্মক্ষেত্রেও এরা যখনই নতুন প্রথম কর্ম করেন, তখন প্রচুর ঘাত প্রতিঘাত পেতে হয়। সমস্যা তো অবশ্যই আসে, সকলের আসবেই, প্রথম বলে কথা, কিন্তু এস নামের মানুষদের কাছে এটি অনেকটা বেশি হয়ে দাঁড়ায়। তবে পরবর্তীকালে এরা নিজের পথ নিজেরা ঠিক দেখে নিতে পারেন। এরা হয়তো প্রথমে অনেক ধাক্কা পান, যেমনটা প্ল্যানিং করেন সেরকমটা হয় না, কিন্তু পরে গিয়ে এরা উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যান। তাই এই ক্ষেত্রে নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়, তাহলে সম্পর্কের জন্য পারিবারিক ক্ষেত্রে এস নামের মানুষদের কাছে তাদের পরিবার অত্যন্ত গুরুত্ব হয়ে থাকে। পরিবারের বিভিন্ন সদস্য, স্পেশালি তার মা বাবা, ভাই বোনকে এরা অত্যন্ত ভালোবেসে থাকেন, একদম গভীরভাবে। যাকে ভালোবাসেন তার জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে যান এরা, বা যে কোনো বড় থেকে বড়তম স্যাক্রিফাইস করতেও এরা পিছুপা হন না।
এস নামের মানুষদের বৈশিষ্ট্যের মধ্যে এটি সবথেকে গুরুত্বপূর্ণ। সম্পর্ককে এরা কিন্তু ছেলে খেলা ভাবেন না। প্রত্যেকটি সম্পর্কে এরা গুরুত্ব দিতে জানেন, প্রত্যেকটি সম্পর্কে সময় দিতে জানেন, এবং এই গুরুত্বের কারণে এরা কিন্তু অত্যন্ত ভালো একজন পার্টনার, লিসেনার এবং খুব ভালো একজন সঙ্গী হয়ে থাকেন। দর্শক বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে এস নামের মানুষদের প্রচুর পরিমাণ সমস্যা আছে। এদের মধ্যে শুধু পজিটিভিটিই রয়েছে তা নয়, কিছু নেগেটিভিটিও বর্তমান। যেমন বেশিরভাগ এস নামের মানুষদেরই সন্দেহবাতিক হতে লক্ষ্য করা যায়। বিভিন্ন অবজারভেশনের মাধ্যমে এটি দেখা গিয়েছে। এস নামের মানুষদের সন্দেহবাতিক মনোভাব তাদের সম্পর্ককে দুর্বল করে তোলে। তবে এদের মধ্যে একটি ঐশ্বরিক ক্ষমতাও বর্তমান। এরা যে জিনিসটি ভাবেন বা যে জিনিস নিয়ে পরিকল্পনা করেন, পরবর্তীকালে সেই জিনিসটি হতে দেখা যায়। অর্থাৎ এরা আগে থেকে কিছু বিষয় সম্পর্কে আন্দাজ করতে পারেন। তবে এদের সন্দেহবাতিক মনোভাবটিকে কমানোর অত্যন্ত প্রয়োজন রয়েছে। কিছু বিষয়ে শুধু পরিশ্রম এবং শুধু ভালোবাসা যথেষ্ট হয়ে থাকে। এতে যদি আপনাকে কেউ ঠকিয়েও যায়, তাহলেও আপনি কিন্তু নিজের থেকে যেহেতু সৎ ছিলেন, মানসিকভাবে অনেক শান্তি পান। দর্শক বন্ধুরা, এছাড়াও এস নামের মানুষদের কর্মজীবনে তারা সাধারণত 35 বছর বয়সের পর থেকে স্টেবিলিটি পান সর্বোচ্চ। এরা সব থেকে বেশি আর্থিক ইনকাম তখনই করতে শুরু করেন। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে আপনার বয়স 35 বছরের বেশি, কিন্তু আপনার কাছে স্টেবিলিটি আসেনি। তাদের জন্য বলি, আপনি একবার ভেবে দেখুন আপনার পাস্টের কথা। পাস্টে আপনি যত পরিমাণ ইনকাম করতেন বা যতটা আপনার উন্নতি ছিল, তার থেকে উন্নতি অবশ্যই হয়েছে। আর যদি এমনটা না হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই একবার আপনার আশেপাশের কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার রাশিকে পরীক্ষা করা উচিত। এই সমস্যাগুলি বিভিন্ন পাথর পরিধান, পূজা পার্বণ বা ধর্মকর্মের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে অনেক সমস্যা দূর হয়ে যায়। তাই এই বিষয়গুলিতে খেয়াল রাখতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি এস নামের মানুষদের জন্য বিশেষভাবে ছিল। আশা করব আপনার প্রত্যেক প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, এস নামের মানুষদের চরিত্র সম্পর্কে জানাতে পেরেছি। ধন্যবাদ প্রত্যেককে।